এখনো পর্যন্ত ভারতবর্ষে দ্বারা আমরা যেখানেই যাই একটা কথা বলি, আদালতে দেখা হবে। কেন বলি? সাধারণ মানুষের শেষ ভরসার জায়গা হচ্ছে আদালত। মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে, ভক্তি করে, জুডিশিয়াল টেম্পল বলি আমরা। সে আদালতে দেখা হবে, সে আদালত দায়িত্ব নিয়েছে একটা ক্লিন প্রসেস করার। সেখানে দেখলাম কোনো এক মন্ত্রী মনে হয় ঠিক আদালত ব্যাপারটা ম্যানেজ করতে পারেননি। আদালত ব্যাপারটা ম্যানেজ না করতে পারার জন্য ল মিনিস্টার রাজ্যের তার পদ হারালেন, মুখ্যমন্ত্রীর দায়িত্বে নিলেন। কেন? ম্যানেজ হয়নি বলে। জুডিশিয়াল অফিসাররা, মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের বলেছিলেন যে আপনারা আমার কর্মচারী, আমি দেখবো। জুডিশিয়াল অফিসারকে সেটা বলতে পারেননি বলেই মলয় ঘটককে সরিয়ে নিজে দায়িত্ব নিলেন। কি ফার্স্ট কোশ্চেন থাকবে। আজকে ভ্যানিশ অনেক শুনছি, মুখ্যমন্ত্রী ছবি এঁকেছেন ভ্যানিশ লিখে। আমার 2012-13 মনে পড়ে গেল, অম্বিকেশ মহাপাত্র নামটা মনে আছে? দুষ্টু লোক ভ্যানিশ, জেল হয়েছিল। আজকে মুখ্যমন্ত্রীর এই ভ্যানিশ কথা বলার জন্য কি জেল হবে? একটা মুখ্যমন্ত্রীর জন্য 3 বালতি সমবেদনা থাকবে আমার, একটুও কম না, একদম গুনে গুনে 3 বালতি সমবেদনা। আজকে যদি সুমনদা এই সুদীপ্ত রায় বা গৌতম কুণ্ডুরা বাইরে থাকতো, একটু ভেবে দেখুন তো, ওই ছবিটার দাম মিনিমাম 3 কোটি টাকা হতো। সুদীপ্ত সেনের কথা, সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুরা বাইরে থাকতো, ওই ছবিটার দাম মিনিমাম 3 কোটি। ওই মানে পৌষ্টিক তন্ত্রের দাম যদি 1,86,00,000 হতে পারে, এটা 3 কোটির কমে বিক্রি হতো না। তৃণমূল লস করে ফেললো। সমবেদনা অরূপদা কিছু পেতো কিনা আমি জানি না ওখান থেকে। এবার ওভারঅল ইস্যুগুলো দেখুন, এই এসআইআর প্রসেসে একদম ফার্স্ট ডে থেকে ক্যাওয়াস হচ্ছে। কে ক্যাওয়াস করছে? রাজ্য সরকার করছে। প্রথম দিন থেকে যদি ঠিকঠাকভাবে সরকারি এমপ্লয়ীদের কাজে লাগানো যেত, তাহলে প্রসেসটা হয়ে যেত। অন্যান্য রাজ্যে হয়ে গেছে। অরূপদা অনেকগুলো কথা বললেন। ফার্স্ট ডে থেকে নির্বাচন কমিশন গোলপোস্ট শিফট করছে, একটার পর একটা নিয়ম পাল্টাচ্ছে। আজকে সুপ্রিম কোর্ট নিয়ে বড় আনন্দ করছে অরূপদারা। আমি জানি না, কল্যাণদা তো দুপুরবেলাতেই বললো, বুঝতে তো অসুবিধা হওয়ার কথা নয়। তো বুঝতে পারেননি বা বোঝাননি, বা ওনাদের লিগেল সেলের সম্পর্কে আমি ধারণা আমার কম আছে, কোর্টেরও খোটা ধারণা নেই, তারাও বুঝিয়ে দিতে পারতো। আজকে সুপ্রিম কোর্ট কি বলেছে? পরিষ্কার বলেছে, স্টেট শুড নট ইন্টারফেয়ার মাচ ইনটু দ্য ইস্যু। ফার্স্ট। সেকেন্ড কি বলেছে? এনি ইন্টারফিয়ারেন্স উইল নট বি টলারেটেড। থার্ড কি বলেছে? ইউ ক্যানট রেজ এনি কোয়েশ্চেন অ্যাবাউট জুডিশিয়াল অফিসার। মানে কি এটা? বারবার জুডিশিয়াল অফিসারদের প্রেশার ক্রিয়েট করা, সরকারি কর্মচারীদের উপর প্রেশার ক্রিয়েট করা, কোর্টে বোমাতঙ্ক, কেউ কিছু মানে বোঝে না। কেন প্রেশার ক্রিয়েট করা হচ্ছে? একটা প্রসেস চলছে, মানুষ নিজের ভোট নিজে দেবে, ভোটাররা ভোট দেবে, যাকে ইচ্ছে তাকে দেবে। সব জায়গায় এরকম আটকানোর একটা ব্যাপার থাকে কেন? ভোটারদের ভোট দিয়ে তোমার ব্যাপার থাকে কেন? আর একটা অদ্ভুত জিনিস দেখো তুমি, ওভারঅল যখন ইস্যুগুলো আসছে, বারবার সুপ্রিম কোর্ট কেন বলতে হচ্ছে? আজকে যে জায়গায় দাঁড়িয়ে সুমনদা, তোমার কোশ্চেন আজকে আমার কোশ্চেনও সেম জায়গায় থাকবে। যে ওভারঅল ইস্যু যেটা হলো, প্রথম দিন থেকে ডেটা এন্ট্রি অপারেটর না দেওয়া, ঠিকঠাক অফিসারদের না দেওয়া, বিএলওতে 60% কাজ করেছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা, কারণ সরকারি কর্মচারী নেই, শূন্য পদ। তো এইখানে দাঁড়িয়ে আজকে যদি আমি বলি এই পুরো ডিলেটা হলো, তার জন্য দায়ী একমাত্র মমতা এবং তৃণমূল কংগ্রেস, এবং তার ফলে এই জ্বালাটা হলো। আমারও সন্দেহ হচ্ছে আজকে যে অনলি 10 লক্ষ ডিসপোজ অফ হয়েছে, 50 লক্ষ বাকি আছে, একদম সময় লিমিটেড। একজনও যদি বাকি থাকে অ্যাডজুডিকেশন কেসে, সে ভোট দেবে না, তা তো হতে পারে না, তার গণতান্ত্রিক অধিকার। এবার ধরো অ্যাডজুডিকেশন, আমি বললাম জুডিশিয়াল অফিসাররা বললো না, ডিলিটেড। তাহলে আজকে কি হলো? ট্রাইব্যুনাল ফর্ম হলো, অ্যাপিল হবে, অ্যাপিলের হিয়ারিং হবে। আমি বলছি লাস্ট যোগ্য ভোটারটা পর্যন্ত ভোটার লিস্টে থাকবে, এবং একটা অযোগ্য ভোটার লিস্টে থাকবে না। ভোটটা কি হবে? মুখ্যমন্ত্রী আমাদের মনে হয় সেটাই চাইছেন, একটা এসকেপ রুট চাইছেন। এখানেই তো জিজ্ঞাসার চিহ্ন যে ভোটটা কি সময় মতো হবে। আজকে প্রধান বিচারপতি ইঙ্গিত দিয়েছেন যে কতজনের বাকি রইল, সেই অনুযায়ী ভোট হবে কিনা তার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। এবার খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য, খুব ইঙ্গিতপূর্ণ। আরো সবথেকে বড় ইঙ্গিতপূর্ণ, আমি টোটাল চ্যাপ্টারটা থেকেও ইঙ্গিতপূর্ণ আমার বেশি মনে হচ্ছে এটা মলয় ঘটকের অপসারণ। কেন হলো মলয় ঘটকের অপসারণ? কিন্তু আমি বলছি যে এই ক্যাবিনেট তো আর কটা দিন আছে, তার মধ্যে মন্ত্রীকে সরানোর কি রহস্যটা কি? আমি আবারও ভারতে কোনোদিন হয় না। আমি একটা জিনিস জানতে চাইছি তোমার কাছে, যে ধরো ভারতবর্ষে 13টা রাজ্যে এসআইআর হচ্ছে, আমি আসছি শেষ করতে দাও। এই অ্যাডজুডিকেশন ভারতবর্ষের আর কোন রাজ্যে হয়েছে? কোন রাজ্য নয়। আন্ডার অ্যাডজুডিকেশন কোন রাজ্য নয়, যে মানুষকে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া, সে ভোটার না ভোটার। দ্বিতীয় কথা, ঠিক, আমি তোমায় জানিয়ে রাখি, আমি অন্য রাজ্যের আজকে এই প্রশ্নটা সাংবাদিকরা জ্ঞানেশ কুমারকে করেন। তিনি বলেন যে সব বাকি 12টা রাজ্যেও একই জিনিস হয়েছে। না, বাকি 12 ক্যামেরা বলেছেন একদম। কিন্তু মলয় ঘটক
এ তো নজিরবিহীন। Manage করতে পারলেন না, মুখ্যমন্ত্রী যদি মনে করেন তার ক্যাবিনেটের কোনো বিষয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত ঠিক নেবেন, তো, তাহলে একদম মুখ্যমন্ত্রীর তাই। অধিকার, কিন্তু মনে করলেন কেন? সেটা হঠাৎ করে। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। এই রকম একটা crucial সময়ে manage এটা মনে করলেন কেন? এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছিল ম্যানেজ এই, করার, এই, manage টা এই, হয়নি। এই, এই হ্যাঁ, সিদ্ধান্ত কথা নেওয়ার- হয়েছে বন্ধুরা, আবার এতগুলো কথা অরূপদা বললো, অরূপদা মলয় ঘটকের কথাটা বলবেন না। কেন বলবেন না? উনিও জানেন মলয় ঘটকের দায়িত্ব ছিল ম্যানেজ করার। সব ক্ষেত্রে যে ম্যানেজ হয় না, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভুলে গেছেন ফার্স্ট। হ্যাঁ, কিন্তু মারাত্মক কথা বলে, কোন কোন ক্ষেত্রে ম্যানেজ হয়? আবার বলছি, অনেক ক্ষেত্রে ম্যানেজ হয়। জুডিশিয়ালির সঙ্গে ম্যানেজ শব্দটা পাশাপাশি রাখতে হবে। এটা আদালতে মুখ্যমন্ত্রী কেন বলেছেন? ও তো নিজে আইনজীবী হয়ে আদালতে মুখ্যমন্ত্রীকে অবমাননা 5 লক্ষ টাকা ও নিজে আইনজীবী হয়ে আদালতে